শিক্ষকদের সম্মান, শিক্ষকদের পদমর্যাদা, শিক্ষকদের প্রটোকল, অর্থনৈতিক সুযোগ সুবিধা, এই সব কিছু আমাদের সমাজে এই ধরুন এটা অপশনাল, নাই বললেই চলে। কারণ শিক্ষককে সম্মান করা আবার কোনো না করলেই কি, শিক্ষককে সম্মান না করলে কি কারো কোনো অসুবিধা হয়? শিক্ষকরা তো কোনো প্রভাবশালী লোক না, শিক্ষকরা ঘুষখোর না, শিক্ষকরা আপনার ক্লাসরুমে ওনারা ঘাম ঝরানো শ্রমিক শ্রেণীর মানুষ। ওনারা ছেলেমেয়েদেরকে কষ্ট করে পড়ান, ছেলেমেয়েদের শত আবদার সহ্য করে ওনারা হাসি মুখে সার্ভিস দিয়ে যাচ্ছেন, সমাজের কাজ করে যাচ্ছেন। দিনের শেষে শিক্ষকদের একটা থ্যাঙ্কলেস জব। শিক্ষকদের কোনো সম্মান তো নেই, ক্ষমতা তো নেই, শিক্ষকদের অর্থনৈতিক সুযোগ সুবিধা নেই, বরং উল্টো শিক্ষকের উপর যখন অপবাদ, শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদের উপর নির্যাতন চলে আসে, তখন সমাজের গুণী ব্যক্তিরা এটা কোনো গুরুত্ব দেন না। গুরুত্ব দেওয়ার দরকার নেই তো, কারণ শিক্ষকদের কী বা ক্ষমতা আছে? শিক্ষকরা কি কিছু করতে পারেনি সমাজে? শিক্ষকরা যেটা করেন এটাতে ওনারা সন্তুষ্ট না, যারা সমাজপতি। সমাজপতিদের কাছে শিক্ষকদের কোনো মর্যাদা নেই। শিক্ষক যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে শিক্ষক যতই অসম্মানিত হোক না কেন, নির্যাতিত হোক না কেন, তাতে সমাজের কিছু আসে যায় না। এই সমাজের শক্তি হলো তাদের কাছে যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, যাদের কালো গাড়ি আছে, যারা ঠান্ডা রুমে বসে আপনার আদেশ দিতে পারেন, যাদের আমলা আছে, যাদের মানে অনেক লোকজন আছে, বিশাল ব্যাপার স্যাপার আছে, তাদের অনেক ক্ষমতা এই সমাজে। তাহলে শিক্ষকদেরকে অসম্মান করবে, শিক্ষকদেরকে নির্যাতন করবে, এটা তো আমরা মেনেই নিয়েছি, মেনে নিয়ে তো কাজ করে যাচ্ছি। মেনে নিয়ে কাজ করে যাবার পথেও মাঝে মধ্যে অত্যাচার, নির্যাতন সেই পর্যায়ে চলে আসে যে আমাদের ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে রাজপথে নামতে হয়, তাতেও কারো টনক নড়ে না। এর কারণ হলো ওই একটাই, শিক্ষকরা আবার কি, শিক্ষকদের সম্মান হলো অপশনাল সম্মান। এটা সালাম দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কিচ্ছু আসে যায় না। শিক্ষকদেরকে অসম্মান করলেও কিছু আসে যায় না। শিক্ষকের দৌড় কতটুকু? শিক্ষক ঘর থেকে যাবে ক্লাসরুমে যে বাচ্চাদেরকে পড়িয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন। ওনাদের তো ক্লাব নেই, ওনাদের তো কোনো এক্সট্রা ইনকামের ব্যবস্থা নেই। এক্সট্রা ইনকাম বলতে সেই বিশাল লেনদেনের সুযোগ সুবিধা নেই। ওনারা তো আপনার বিলাসিতার সুযোগ নেই। সমাজের কাজে শিক্ষকদের স্তর অনেক নিচে, এবং এই নিচে আসার পিছনে আরও একটা শ্রেণী আছে যারা খুবই আপনার নিম্ন শ্রেণীর বলতে পারেন, যারা হলো কিছু সংখ্যক প্রিন্সিপালস। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু প্রিন্সিপালস আছেন, ওনারা সত্যিকার অর্থে মানে ভালো প্রিন্সিপালের পিয়ন হওয়ারও যোগ্যতা রাখেন না। তারা বাঁকা পথে ফাঁক ফোকর খুঁজে কোনো না কোনোভাবে ওই পদ দখল করে বসেন। দখল করার পর সেই পদ রক্ষা করার জন্য যা যা করণীয়, যা যা নোংরা নিকৃষ্ট কাজ করতে হয় তা ওনারা চালিয়ে যান অবলীলায়। এটা যেন একটা মঘের মূল্যকে আমরা আছে, কেউ কি নেই এগুলো দেখার জন্য? অনেক প্রিন্সিপালস আছে, অনেক হেডমাস্টার আছে এই দেশে যারা একেবারে দুর্নীতির চরম পর্যায়ে আছেন। তারা কারো না কারো পদলেহন করছেন, কোনো না কোনোভাবে আপনার বাঁকা পথে ক্ষমতা মেনটেন করে, আপনার এই রিলেশনটা মেনটেন করে ওনার ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছেন, এবং আরামসেই করছেন ওনারা। এটা দেখার কি কেউ নেই আমাদের এই সমাজে? সমাজে কি এখনো সময় আসেনি যে গুণীজনদেরকে যেভাবে অসম্মান করা হচ্ছে, এইভাবে অসম্মান করতে থাকলে, চলতে থাকলে আমাদের ঠিকানা কোথায় হবে একদিন? শিক্ষকরা কি করেছে অপরাধ? শিক্ষকরা আপনাদের সন্তানদেরকে ভালোবেসে ক্লাসরুমে কাজ করেন, ঘাম জড়ান, পড়ান, এটা আমাদের অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে আপনারা কিভাবে এটা সমাধান করতে চান? শিক্ষক সম্প্রদায়কে আপনারা রাখতে চান না দেশে? আমরা কি বিলীন হয়ে যাব? আমাদের কোনো অভিভাবক নেই? এই রাষ্ট্রের কোনো অভিভাবক নেই? রাষ্ট্র কেন নির্লিপ্ত? রাষ্ট্র কেন দেখছে না? রাষ্ট্রযন্ত্রে যারা আছেন ওনারা কি শিক্ষকের কাজ হয়ে ওনারা এতটুকু আসেননি? শিক্ষকের কোনো ইস্যু হলে কেন আপনারা অবলীলায় নীরব থাকেন? শিক্ষকদের কেন আজকে এই অবস্থা হয়েছে? গুটি কয়েক শিক্ষক, কিছু শিক্ষক যদি আপনার লেজুর বৃত্তি করে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার অপব্যবহার করে আপনার তারা ক্ষমতায় থাকতে চান, তারা একটা পদ পদবি নিয়ে থাকতে চান, তার দায় কি সমগ্র শিক্ষক সম্প্রদায় নিবে? সাধারণ শিক্ষকদের দায়িত্ব নেবেন না? সাধারণ শিক্ষকের উপর যখন কেউ কোনো না কোনো উচ্চ মহলের কোনো প্রভাবশালী, ক্ষমতাশালী, আরে বাবা কি ক্ষমতা, বিশাল ক্ষমতাশালী ব্যক্তিরা, ছোট ছোট সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, এক একটা সেক্টরে এক একজন বসে আছেন সম্রাট শাহজাহান, সম্রাট আকবর হয়ে। সে আকবর সাহেবরা যখন শিক্ষকদের উপর ক্ষিপ্ত হন, তখন শিক্ষকদের, অসহায় শিক্ষকদের চোখের জল, শিক্ষকদের করুণ কাতর দেখে আমাদেরকে খুব ধিক্কার জানাতে মন চায়। এই জাতি কেন এত নিচে চলে যাচ্ছি আমরা?
আমরা কি পারি না শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে? আমরা কি পারি না এটা নিশ্চিত করতে যে আমাদের ছেলেমেয়েরা ক্লাসরুমের বাইরে চলে আসতে যেন না হয়? শিক্ষাঙ্গন, শিক্ষার সাথে যারা জড়িত তারা সবাই যেন আইন মেনে চলেন। আর অভিভাবক যতই ক্ষমতাশালী হোক না কেন, উনি তো অভিভাবক, উনি গার্ডিয়ান। আর 10 জন গার্ডিয়ানের সাথে ওনাকেও তো একই নিয়মে ওনাকে সব কিছু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন না সেটা কেন? এই যে সংস্কৃতি চালু হয়ে আসছে আমাদের দেশে যে আমি সম্রাট আকবর, আমি সম্রাট শাহজাহান, আমার তো কিছু হবে না, আমি আইনের ঊর্ধ্বে, আমি সাধারণ মানুষ না, আমি অসাধারণ। আপনারা অসাধারণরাই সাধারণের বেতনভুক্ত কর্মচারী। সে সাধারণ খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের সুযোগ সুবিধা হয়, আপনাদের কালো গাড়ি, আপনাদের ঠান্ডা রুম, আপনাদের আরাম আয়েস ভোগ বিলাস সব কিছু মেনটেন করছেন এই দেশের আপামর জনসাধারণ গরিব মানুষের অর্থে। এই কালচার থেকে আমরা বেরিয়ে আসি না কেন? এই কালচার থেকে বেরিয়ে আসার কি সময় এখনো হয়নি? কবে আসবো আমরা? বহির্বিশ্বে আমাদের এই সমস্ত জিনিস যখন দেখে মানুষ, তখন কি আমরা জাতি হিসাবে আমরা বড় হয়ে যাই না, অনেক নিচে নেমে আসি? আসুন না সবাই মিলে আমরা এই রকম কালচার থেকে, এই অপসংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি। একজন শিক্ষকের মর্যাদা নিয়ে কেন আমরা এতটা করতে হবে? একজন শিক্ষককে কেন অসম্মানিত করা হবে? হ্যাঁ, শিক্ষক তো আইনের ঊর্ধ্বে না। শিক্ষক যদি কোনো অন্যায় করে থাকেন, সেটাও তো আইনসম্মত বিধিসম্মতভাবে তো সেটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে। সেখানে কোথায় প্রিন্সিপাল, কোথায় ম্যানেজমেন্ট? ওনারা কি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন? আমরা জানি না ব্যবসা কত হচ্ছে, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানে থেকে। ওনারা যেভাবে চুরি চামারি করছেন, চৌর্যবৃত্তি করার জন্য তো কাউকে প্রিন্সিপাল বানানো হয় না, চৌর্যবৃত্তি করার জন্য কোনো ম্যানেজমেন্ট কমিটি হয় না। আর আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যাবে ম্যানেজমেন্ট কমিটি, প্রিন্সিপালদের কাজ হলো অধিকাংশ, আমি সবাইকে বলছি না, অনেক গুণী ভালো প্রিন্সিপালস আছেন যারা সমাজের সর্বজন শ্রদ্ধেয়, কিন্তু বাস্তবে যারা দেখছি যাদের কোনো গুণ নেই, একজন ভালো শিক্ষকের পিয়ন হওয়ার যোগ্যতা নেই, সেই সমস্ত লোকরা অবলীলায় কিভাবে সব কিছু ম্যানেজ করে ওনারা ক্ষমতা সর্বশীর্ষে চলে যান এবং সেটা সুন্দরভাবে মেনটেন করেন আর ওনাদের বিজনেস চালিয়ে যাচ্ছে। এই বিজনেস আর কতদিন চলবে? শিক্ষাঙ্গনের বিজনেস, শিক্ষাঙ্গনের বিজনেস বন্ধ করুন। আমাদের বাচ্চাদেরকে আপনারা শান্তিতে পড়াশোনা করতে দিন। আমাদের বাচ্চারা ক্লাসরুমে থাকবে। আমাদের বাচ্চারা কেন রাজপথে আসবে? রাজপথে আসবে কেন আমাদের শিশুরা? আমাদের শিশুদেরকে কেন এই রাজপথে আসতে হবে কোনো দাবি দাওয়া আদায়ের জন্য? শিশুরা আসার আগেই তো সমাজপতিদের আসা উচিত। আশা করি আপনারা বিষয়টি দেখবেন, বিবেচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।